أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সূরাতুল ফাতহের শেষের দিক থেকে একটি আয়াত এবং আরেকটি আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আরসালা রাসূলাহ, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল-হুদা, ধর্মগ্রন্থ কোরআন দিয়ে, আর সত্য ধর্ম ইসলাম। আল্লাহ তার রাসূলকে সত্য ধর্ম ইসলাম এবং ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, কেন পাঠিয়েছেন? একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাকি ধর্মের উপর বিজয়ী করা। আল্লাহ রাসূলকে সত্য ধর্ম ইসলাম দিয়ে পাঠিয়েছেন, ধর্মগ্রন্থ কোরআন দিয়ে পাঠিয়েছেন। একমাত্র সত্য ধর্ম ইসলামকে সমস্ত বাকি ধর্মের উপর বিজয়ী করা মাত্র। এখানে দুটি কথা ব্যাখ্যা সাপেক্ষে আমাদের বুঝতে হবে, আলোচনা সাপেক্ষে বুঝতে হবে। একটি হল, তাহলে কি একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি ধর্ম বাকি? এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হল, তাহলে একমাত্র সত্য ধর্ম ইসলাম, বাকি ধর্মগুলির উপর বিজয়ী হওয়ার জায়গাটা কি? এই চিত্রটাই আজকে আমি আপনাদের সাথে বললাম। প্রথম বিষয়টা হলো, একমাত্র ইসলাম ধর্ম সত্য আর বাকি সবগুলি ধর্ম বাকি। এ মর্মে আল্লাহ কোরআনের
এর মধ্যে একজনকে যদি শ্রেষ্ঠ আলেম বলা হয়, একজনে কি অন্যদের আলেম হওয়া অস্বীকার হয়? ঠিক তেমনিভাবে দুনিয়াতে অনেক ধর্ম আছে, এর মধ্যে ইসলামকে যদি শ্রেষ্ঠ বলা হয় তাহলে কি অন্য ধর্মকে অস্বীকার করা হয়? এইভাবে চক্রান্তের মাধ্যমে বাকি ধর্মগুলিকে স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্ত শব্দ হল ইসলাম শ্রেষ্ঠ। কোরআন তো এভাবে বলে, কোরআন বলেনি কোথাও ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। কোরআন পরিষ্কার ভাষায় বলেছে একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা পরিষ্কার ভাবে কোরআনের এই ঘোষণাটা পরিষ্কার ভাবে স্বীকার না করা পর্যন্ত ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম ধরতে ধরতে মুখে ফেলা তুলে মরলেও মুসলমান হিসাবে মরণ হবে না, ইসলাম ধর্মাবলম্বী হিসাবে মরণ হবে। কোরআনের ব্যাখ্যা নিয়ে সুস্পষ্ট কথা নিবে যতক্ষণ পর্যন্ত সহজ সরল ভাবে মেনে না নিবে, স্বীকার করে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমার চাপা কথার দ্বারা কেউ মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে। কথা বুঝে থাকতে বলুন, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না একমাত্র গ্রহণযোগ্য। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম যারা বলে এরা অন্য ধর্মকে অস্বীকৃতি দিতে চায়। অন্য ধর্মকেও আল্লাহ বলেন অন্য পুরো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল। যে ব্যক্তি ইসলাম ছাড়া আর কোন ধর্ম পালন করবে তার ধর্ম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কথা অস্পষ্ট না সুস্পষ্ট। কোরআনের এমন ব্যাখ্যাহীন সুস্পষ্ট কথা সুস্পষ্ট ভাবে স্বীকার না করা পর্যন্ত তার চাপার কথার দ্বারা কেউ মুমিন মুসলমান হতে পারে। আমার এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাই কি হয়? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে যে আল্লাহ ঘোষণা দিলেন একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তবে কেন সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতে বললেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বলপ্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে থাকে। সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে থাকে। একদিকে বললেন ইসলাম ছাড়া কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, অপরদিকে বললেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে থাকে। প্রশ্ন জাগে কিনা? গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না। এই প্রশ্নের জবাব না জানা থাকার কারণে আজকাল অনেক মুসলমান যারা ইসলামের মৌলিক শিক্ষাটুকু যারা গ্রহণ করে, ইসলামের মৌলিক আকীদা বিশ্বাস সম্পর্কে যাদের সুস্পষ্ট কোনো ধারণা নাই, এরা অনেক এরকম অনেক মুসলমান ধর্মের ব্যাপারে মারাত্মক রকমের বিভ্রান্তির শিকার। এজন্য এই প্রশ্নের জবাবটা সর্বস্তরের মুসলমানের কাছে পরিষ্কার হয়ে যাওয়া এবং জবাবটা সহজে বোঝার জন্য আমি কিছু উদাহরণ দিচ্ছি। আজকাল যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে একটা নির্ধারিত সময়ে শিক্ষার্থী ছাত্রদের লেখাপড়া শিখল কিনা পরীক্ষা আছে কি আপনাদের আশপাশে কোনো প্রাইমারি স্কুল, হাই স্কুল, ওইগুলিতে কি বর্ষান্তে একটা চূড়ান্ত পরীক্ষা হয়? ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবগুলি পরীক্ষার্থী ছাত্রই কি প্রশ্নের
সঠিক জবাব লেখে না অনেকে ভুল ভুল লেখে পাশ করে না নিশ্চিত ফেল ভুল লেখে যদি ফেল করে নিজেই যদি নিশ্চিত বিধান দেয় তাহলে লেখার সময় বাধা জানাবে না আর বাধাই যদি দাও না তাহলে কি করবে এই প্রশ্নের যে জবাব ইসলাম ছাড়া অন্য ধর্ম বাতিল হয়ে থাকলে বাধা দেব না কেন আর বাধাই দিতে দেব না তাহলে গ্রহণযোগ্য হবে না কেন ওই প্রশ্নের সেই জবাব উভয় ক্ষেত্রে প্রশ্নের জবাব এবং সেটা হল